আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মামাতো ফুফাতো বাইয়ের দাম কত? মামাতো ফুফাতো বাই বলতে আমি বুঝাইছি দুইটা বাইকের ফিচার্সই সেম টু সেম, জাস্ট দুইটা দুই দেশের, R15M ইন্দোনেশিয়ান এবং R15M ইন্ডিয়ান। ফুফাতো বাই মামাতো বাই বা মামাতো বাই ফুফাতো বাই বলার কারণ হচ্ছে বাই তার বোনকে বিয়ে দিয়েছে ইন্ডিয়াতে, আর ইন্দোনেশিয়াতে বাই থাকে। তো এই দুইটা বাইকের প্রাইস আজকের ভিডিওতে বলে দিব। এটা কিন্তু আমি ফান করে বলেছি, আপনারা সিরিয়াস নেবেন না। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ফুয়াত্তো বাই থাকে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ান R15M BS7 ব্ল্যাক কার্বন, সিলভার কালার, তারপর হচ্ছে ব্ল্যাক কালার, তিনটা কালারই অ্যাভেলেবেল হয়ে গেছে। আর মামাত্তো বাই যে ইন্দোনেশিয়াতে থাকে, মামাত্তো বাইয়ের দুইটা কালার বাইক অ্যাভেলেবেল আছে, সিলভার কালার এবং ব্ল্যাক কালার। তো আমি এখন আজকের ভিডিওতে আপনার অনলি ব্ল্যাক কালার ফুয়াত্তো বাই যে বাইকটি আছে এই বাইকটির প্রাইস বলবো। এই বাইকটির প্রাইস চলতেছে 6,10,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6,10,000 টাকা আস্কিং প্রাইস। আর মামাত্তো বাইয়ের দাম চলতেছে আপনার 7,10,000 টাকা আস্কিং প্রাইস। আর মামাত্তো বাইটা হচ্ছে সিলভার কালার, এই বাইকটিও অ্যাভেলেবেল আছে। তো মামাত্তো বাই ক্রয় করতে পারবেন 7,10,000 টাকা আস্কিং প্রাইস। তবে মামাত্তো বাই থেকে ফুয়াত্তো বাই R15M ইন্ডিয়ান ভার্সন বাইকটি বেশি সেল হচ্ছে বাংলাদেশের বাজারে, কারণ মামাত্তো বাইয়ের থেকে ফুফাত্তো বাইয়ের দাম অনেক কম, এই জন্য সেল হচ্ছে বেশি। মামাত্তো বাই স্লো আইটেম, বাট মামাত্তো বাই যারাই ক্রয় করতেছে তারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটাগরির মানুষ, আর তাদের মেন্টালিটিটা অন্যরকম। তারা বিল কোয়ালিটি খুব ভালো চায়, এজন্য টাকা পয়সার কোনো চিন্তা করে না, বা তাদের কাছে কোনো টাকা পয়সার অভাব হয় না, 7 লাখ টাকা দিয়ে বাইক ক্রয় করে ফেলে। বাট ফুয়াত্তো বাই যারা ক্রয় করে তারা চিন্তা করে আমি 7 লাখ টাকা দিয়ে বাইক ক্রয় না করে আমি প্রাইভেট কার ক্রয় করে ফেলবো, নয়তো আমি 6 লক্ষ টাকা বা 5,75,000 টাকা দিয়ে বা 70,000 60,000 টাকা দিয়ে আমি ইন্ডিয়ান B4 বা R15M ক্রয় করে ফেলবো। তো যাই হোক, যারা ইন্ডিয়ান R15M ক্রয় করতে চান R15M ক্রয় করতে পারেন, ইন্দোনেশিয়ানও ক্রয় করতে পারেন। যাদের বাজেট যেরকম আছে সাধ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন আপনার বেস্টটাই দেওয়ার জন্য। আই হোপ, যেহেতু আমি বাইক ইউজার আমিও জানি সবাই সবার সাধ্য অনুযায়ী বেস্টটা দেওয়ার চেষ্টা করে, বাইকের মধ্যে ইফোর্ট। তো ইন্ডিয়ান বাইক ক্রয় করলে কি ইন্ডিয়ান বাইকের পার্টসের দাম কম একটু, আর খুবই ইজিলি পাওয়া যায়। আর ইন্দোনেশিয়ান বাইকের পার্টসের দাম বেশি, বাট প্রিমিয়াম পার্টস। তো এই ছিল ইন্দোনেশিয়ান R15M এবং ইন্ডিয়ান R15M বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।